এটার দরকার ছিল না এইভাবে কারচুপি করার। ভোটটা সুষ্ঠু হয়েছে, কিন্তু রেজাল্ট সুষ্ঠু হয় নাই। 10:30 পর্যন্ত রেজাল্ট আসতেছে মোটামুটি 2 জোট পাশাপাশি আগাইতেছে, 3-4টা সিটের গ্যাপ, কখনো এই জোট একবার আগে, কখনো আরেক জোট একবার আগে, তারপরে সব বন্ধ বেশ কিছুক্ষণ, ঘন্টা 2-1। তারপরে তত্তর করে বিএনপি আগে যেতেছে, আর জামাত জোট মনে হয় ঢাকার জ্যামে আটকেছে, আর নড়ে না, নড়ার চড়ার কোনো নাম নাই, ওইখানেই থাকলো। 40 থেকে বিএনপি 208 হইল। আচ্ছা বলেন তো, কখনো এভাবে ডেটা ফাংশন করে? ভোটের সব তো ডেটা, অঙ্ক, এটা কি এইভাবে ফাংশন করে? মানে এটা বিজ্ঞানের কথা, হ্যাঁ, ব্রেনটের কথা আর কি, এডুকেশনের কথা। এগুলো তো র্যান্ডম নাম্বার। যেভাবে ভোটের রেজাল্ট ঘোষণা করা হয়েছে, এর কোনো প্যাটার্ন মানে নাই। আপনি এই ডেটা যে কোনো ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মডেলে ফেলেন, তারপরে দেখবেন এটা ম্যানিপুলেশন হয়েছে। একদম সেই অঙ্কে কষে এটা বুঝাই দেওয়া যাবে। আমি বুঝাই বলি একটা, ধরেন এটা 300 সিট, তাই না? 2 জোটের সাপোর্ট মোটামুটি কাছাকাছি। তো র্যান্ডম অর্ডারে সিট ডিক্লারেশনের যে ধারা একটার পর একটা আসতেছে, এইটা যদি আমি সাইমুলেশন করি, বারবার করে দেখি, ধরেন 1 লাখ বার করি, করে দেখবো যে কয়বার এরকম প্যাটার্ন আসে। প্যাটার্নটা কিরকম? যে 10:30 পর্যন্ত নেক টু নেক ফাইট চলতেছে, তারপরে টোটাল ফ্রিজ একদিকে, আর একদিকে ম্যাসিভ অ্যাক্সেলারেশন, দাম করে উঠে গেছে উপরে। এটা সম্ভাব্যতা কত? এটা সম্ভাব্যতা যদি 0-এর কাছাকাছি হয়, তাইলে এটা কারচুপি। বিএনপি দল হিসেবে এবং তাদের বুদ্ধিজীবীরা এইরকম আসন সংখ্যার কথা কিন্তু বলছে 200-র বেশি পাবে, বলছে না? বলছে যে জামাত এনসিপি 80টার মতো পাবে, তাই হয়েছে। আমার প্রশ্ন হইতেছে, এত নিখুঁত প্রেডিকশন কেমনে করলো? তার মানে আগে থেকে সাজানো ছিল, তাই না? আচ্ছা, এই যে 208টা সিট যে পেল, এইরকম আওয়াজ কি বিএনপির ছিল যে 208টা সিট পাবে? ইলেকশনে মাঠে ছিল, বরং উল্টাটা ছিল। এই লেভেলে জিততে হইলে তো একটা ইস্যু লাগে রে ভাই, বড় ইস্যু লাগে, যে ইস্যুতে সারা দেশ র্যালি করবে। 2008 সালে ইস্যু ছিল বিএনপির দুর্নীতি, সেজন্য আওয়ামী লীগ জিতেছিল, এরকম জিতেছিল। 70-এর নির্বাচনে ছিল স্বায়ত্তশাসন, এজন্য মুজিব জিতেছিল। এইবার কি ছিল? ফ্যামিলি কার্ড। মানে মানুষ পাগল হইয়া ফ্যামিলি কার্ডের জন্য ছাপ্পর ফাইরা ভোট দিছে। আপনারা সবাই দেখেছেন যে মামুনুল হককে বিজয় ঘোষণা করছে সব কয়টা মিডিয়া, তারপরে ওই খবর সবাই মুছে দিছে। তারপরে দেখি ববি আজাদ জয়, এরকম তো অনেক আসন হয়েছে। এমনকি তারেক রহমানের আসন হয়েছে, 3,500-এর ব্যবধান ছিল, 17টা কেন্দ্র বাকি ছিল গোনা, তারেক রহমানকে বিজয়ী ঘোষণা করে দিছে। তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী লিখছে এটা, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। ওই সময় খুলনাতে মিয়া গোলাম পারোয়ার কত ভোটে হারছে জানেন? 2000 ভোটে মাত্র। শুধু জামাত 5,000-এর কম ভোটে হারছে। এরকম আসনের সংখ্যা কত জানেন? 53টা। মূলত এই 53টা আসনে কারচুপি করে হারানো হয়েছে জামাতকে। কেউ কেউ বলে এটা 70টা।